এরা খালি খানকাত বইয়া তসবি মারছইন না, একদিকে খানকাত বইয়া এরা মুজাহাদা করছইন, অন্যদিকে এরা ময়দানও গিয়া জালিমর বিরুদ্ধে সংগ্রাম করছইন। এই দিনী মাদারিসগুলার কারণে ভারতবর্ষের মধ্যে আজকে আমরা ইমান আলহামদুলিল্লাহ যতখান তাকুক সুরক্ষিত আছে। আমরা আকাবির রাহিমাহুমুল্লাহ সেই সময় ফয়সলা করছিলাম যে আসহাবুল কাহাফের মতো, আসহাবুল কাহাফে আজকে জুমার রাত সূরাতুল কাহাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, শেষ জমানার লাগে বিশেষ করি যে সূরায় উম্মতরে দাজ্জালি ফিতনা থেকে সুরক্ষিত রাখবো, যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইশারা অকল করছেন যার দ্বারা এই উম্মত নিজরে দাজ্জালি ফিতনা থেকে বাঁচাইতে পারবো। এই দাজ্জালি ফিতনার বাঁচানির এক ইশারা হইল আসহাবুল কাহাফের ঘটনা। আসহাবুল কাহাফে নিজের ইমানের হেফাজত করছলা, লম্বা আলোচনা হইব, আমি সেই দিকে যাইতাম না, সংক্ষেপে হইয়া যাইমু। আসহাবুল কাহাফে নিজের ইমানের হেফাজত করছলা পাহাড়ের গুহায় গিয়া, যে খারাপ পরিবেশ থেকে একটা প্রোটেক্টেড পরিবেশের মধ্যে নিজরে ঢুকাইয়া যেন আর খারাপ পরিবেশের কোনো আসর আমরা উপরে না আয়, বদ্দিনীর আসর না আয়, সেই তারার কোনো ধরনের শত্রুতা এবং শত্রুতার যে রিফ্লেকশন যে আমরা উপরে অত্যাচার হইব এগুলার কোনো আসর না আয়, আমরা নিজরে একটা প্রোটেক্টেড মাহল ও প্রোটেক্টেড পরিবেশ নিয়া নিজরে লুকাইয়া রাখি। দিনী মাদারিস সেই প্রোটেক্টেড পরিবেশ যেখানো উলামা, যেখানো এই উম্মতর কিছু সংখ্যক মানুষ সকলরে, কিছু সংখ্যক যুবক সকলরে এই প্রোটেক্টেড পরিবেশ আনিয়া তারার ইমানের হেফাজত করা হয়, তারার ইলমে দিন শিখানি হয়, যাতে এই ইলমে দিনের খাজানা তারার মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি থাকে। স্পেনের অবস্থা দেখুন, স্পেনও যেটা ইসলামী সভ্যতা ও সংস্কৃতির মারকাজ আসলো, কোন কারণে সেই স্পেন এক সময় এমন হইল যে আজকে দেখুন স্পেনও আল্লাহর নাম লওয়ারও মানুষের সংখ্যা কত একবারে সীমিত। কারণ কিতা, যেটা ইসলামী সভ্যতার মারকাজ এভাবে খেনে হইল, কারণ এই ইলম বাকি রোয়ার কোনো এমন সিস্টেমেটিক মেথড আসলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আকাবির রাহিমাহুমুল্লাহ হযরত শেখ কাসিম নানতবী নওয়ারাল্লাহু মারকাদা এবং আরো যে সমস্ত আকাবির আল্লাহ তাআলা তার জেহেন ডালিয়া দিছলা, এরা ময়দানের মানুষ আসলা, এরা খালি খানকাত বইয়া তসবি মারছইন না, একদিকে খানকাত বইয়া এরা মুজাহাদা করছইন, অন্যদিকে এরা ময়দানও গিয়া জালিমর বিরুদ্ধে সংগ্রাম করছইন। আইজও খানকাহে ইমদাদিয়ার মধ্যে ইংরেজর বন্দুকর গুল্লির নিশান আছে, তো ময়দানও মেহনত করছইন, জুলমর বিরুদ্ধে আওয়াজ উঠাইছইন। পরে আল্লাহ তাআলার তাকওয়িনী নিজাম রে তাইন বুঝছেন, সাহেবে তাকওয়িন আসলা, এরা আল্লাহ তাআলার গায়বী নিজাম রে বুঝনেওয়ালা আসলা, বুঝছেন এখন এই সিস্টেম অবলম্বন করা লাগবো। দিনী মাদারিসের নিজাম এবং নেটওয়ার্ক দেশের মধ্যে বিছানি হয়েছে। এই দিনী মাদারিস এবং তার গুরুত্ব কতখান হয়তো আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না। দিনী মাদারিস এর অবদান অপরিসীম এবং আমরা চিরঋণী দিনী মাদারিসের কাছে, যত আমরা দোষারোপ করি না কেন যে দিনী মাদারিসের মধ্যে ও কমি ও ধরনের ত্রুটি, ও ধরনের বিচ্যুতি, বিভিন্ন দোষারোপ আমরা করি না কেন, বিভিন্ন সমালোচনা করি না কেন, ক্রিটিসিজম করি না কেন, এটাও আল্লাহর তাকওয়িনী নিজাম। কোন তাকওয়িনী নিজাম? ও সূরা কাহাফ আবার আইন, সূরা কাহাফ হযরতে মুসা আলাইহিস সালাম এবং হযরতে খাদির দুইজন যখন এক এলাকার মধ্যে যাইতরা, আপনার সাগর ফারনির দরকার পড়লো, সাগর ফারইতে সময় আর কোনো এই ঘটনা আর কোরআনের কোনো গানো নাই, মুসা আলাইহিস সালামের ঘটনা আস্তা কোরআনও বলা, এই ঘটনা আর কোনো গানো নাই সূরা কাহাফের মধ্যে। হযরতে মুসা আলাইহিস সালাম এবং হযরতে খাদিরে নৌকা টুটিয়া সাগর এই দরিয়া পার করলাম, পার করার পরে হযরতে খাদিরে নৌকা এটা খানা করে দিলা, মুসা আলাইহিস সালামের বুঝো আইল না, বাদে জিকাইলা লম্বা ঘটনা। পরে হযরতে খাদির এই কথা কইলা যে আমি খানা কারণে করছি, এলাকাতে এক জালিম শাসক আছে, তার অন্য কোনো এলাকার লোকে যুদ্ধ চলে এবং নৌবাহিনী তার গঠন করতে লাগে, নৌবাহিনী গঠন করতে গিয়া যত নৌকা আছে যত জাহাজ আছে সবগুলারে সে কালেক্ট করে, জালিম আসলো কেউরে পয়সাও দেয় না, উজরতও দেয় না, আমি খানা করে দিছি ও কারণে। খানা দেখিয়া তার এই জালিম শাসকর তার যারা আপনার সিপাহী আছে এরাই আইকান নিতা নাই, খানা দেখবা ডিফেক্টেড দেখবা নিতা নাই, ও তার জোড়াতালি দিয়া বেটায় চালাইব। হযরত মুনাজির গিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখতরা যেন ইশারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা ইশারা করছেন এই নৌকার খানার মাধ্যমে যে আমরা দিনী সিস্টেম যেগুলাও থাকবো কিছু না কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এই ত্রুটি বিচ্যুতি নৌকা আলার দ্বারাও কিতে হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মুসা আলাইহিস সালামের দরিয়া পার করছেন এই উম্মতে তারা দরিয়া পার করবা ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলার গায়বী নিজাম, আমরা কিচ্ছু করার নাই। তো যার কারণে এবং এই নিজাম কামিয়াব আলহামদুলিল্লাহ, যার নতিজা আজকে আমরা দেখি। আর আজকে আলহামদুলিল্লাহ আপনি 1857 থেকে হিসাব করিয়া আজকে 2025 পর্যন্ত আই, আজকে 2025-র
দেশের অবস্থা আপনি দেখুন কিভাবে কুফর শিরক এবং জুলমরে প্রত্যেক ঘরের ভিতরে ঢুকাইবার চেষ্টা করা চলে, কিভাবে প্রত্যেক মানুষরে শিরকর দিকে দেখাওয়ার, কিভাবে প্রত্যেক মানুষের জেহেন ও শিরক ঢুকাইনের চেষ্টা করা চলে টেক্সট বুকের মাধ্যমে, সিলেবাসের মাধ্যমে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে, কালচারাল প্রোগ্রামের মাধ্যমে, বিভিন্ন আপনার অ্যাক্টিভিটিজের মাধ্যমে শিরকরে কিভাবে ঢুকানোর চেষ্টা করা চলে। এর পরেও এই প্রতিকূল পরিবেশেও আজকেও ভারতবর্ষের মধ্যে যে ইমানদার যারা আছেন আলহামদুলিল্লাহ, চাহে দিনই একেবারে কমজোর থাকুক কিন্তু শিরকর লগে কোনো সমঝোতা করবা এই পরিমাণ আলহামদুলিল্লাহ এখনো উম্মত সুরক্ষিত আছে। আমার দুস্থ হল তো আমি খোয়াত আসলাম, এই দিনী মাদারিসর অনেক খরচ অনেক ঋণ আমরার উপরে আছে। আমরার দায়িত্ব কিতা এই দিনী মাদারিসর লগে সম্পর্ক স্থাপন করতাম, এইগুলার প্রথমে সাহায্য করতাম নিজের রক্ত দিয়া, রক্ত মানে নিজের আওলাদ দিয়া, নিজের আওলাদরে দিনী মাদারিসও পড়াইন, হাফিজ বানাইন, আলিম বানাইন। 2 নম্বর পয়সা দিয়া এরারে সাহায্য করেন। 3 নম্বর সহযোগিতা করেন। 4 নম্বর ভালো পরামর্শ দেন, যে লাইনে সহযোগিতা করতে পারেন করেন, আর অন্তত এরার লগে মায়া মোহব্বত রাখুন। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, হয় তুমি ছাত্র নতুবা শিক্ষক নতুবা তারার আলোচনা শুননেওয়ালা বনো, নতুবা তারার লগে আও মুহিব্বান কিংবা তারার লগে মোহব্বত করনেওয়ালা তুমি বনো, ওয়ালা তাকুন খামিসা, 5 নম্বর বনিও না উলামা একরামর লগে শত্রুতা রাখনেওয়ালা বনিও না। যাই হোক, তো আমি কিছু আয়াতও পড়িছিলাম, সেইগুলো আলোচনা করি আমি বিদায় নিমু। কারণ আমরার মুকররম মেহমানানে কিরাম হজরত মৌলানা বদরুদ্দিন আজমল কাসমি দামত বরকাতুহুম আর হজরত মৌলানা সৈয়দ মওদুদ মদনী দামত বরকাতুহুম তশরিফ লইয়া আইসেন। খানি শেষ করিয়া তাই নখানো লইয়া আইবা। তো আমি খুব বেশি সময় নিতাম নাই, কিছু আয়াতে কারিমা আমি তিলাবত করছিলাম। তো আমি শুরুতে এক কথা কইছিলাম যে আমরার দিনর জ্ঞানের প্রয়োজন, দিনর ইলমের প্রয়োজন। দিনর ইলম আমরা পাইতাম কই থেকে? কোরআনে পাক থেকে। ও কোরআনে পাকের কিছু আয়াতে কারিমা আমি তিলাবত করছি, ওটাই নিকানো সংক্ষেপে আমি আলোচনা করব। তো আমি সূরা ইসরার কিছু আয়াতে কারিমা তিলাবত করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তুমি তাই জিনার দ্বার লইও না, কারণ কিতা? ইন্নাহু কানা ফাহিশা, এটা নির্লজ্জতার কাজ, চরম সীমার নির্লজ্জতা, ওয়া সাআ সাবিলা, এবং বহুত খারাপ রাস্তা। আজকে যদি আমরার সমাজও দেখি বড় আফসোস লাগে, আজকে আমরার সমাজও জিনা আম হয়ে গেছে, হারাম রিলেশনশিপ আম হয়ে গেছে। বিশেষ করে আমি যুবক হলরে হইয়ার এবং প্রত্যেক ফ্যামিলির গার্জেন যারা এরা হইয়ার, আমরা ও উম্মত যে উম্মতরে এক আদর্শ উম্মত হিসাবে বানাইয়া ফাটানি হয়েছে। আমরা প্রত্যেক দায়ী, এই উম্মতর প্রত্যেক দায়ী, প্রত্যেক দিনের রিপ্রেজেন্টেটিভ, প্রত্যেকে নিজের জীবনও দিনটা বাস্তবায়িত করিয়া অন্যান্য জাতি জনগোষ্ঠীর কাছে দিন তুলিয়া ধরতে লাগবো। এর মধ্যে একটা হইল যে শালীনতা এবং বেহায়াইর এবং নির্লজ্জতার কাজ থাকি বাসা, জিনা থাকি বাসা। এটা জরুরত আসলো আমরার উম্মতর ছেলে এবং মেয়েরা যারা স্কুলও পড়িতরা, যারা কলেজও পড়িতরা, যারা ইউনিভার্সিটি পড়িতরা, এরার লাগি এরার দায়িত্ব আসলো যে এরা নিজরে হারাম রিলেশনশিপ থাকি বাঁচাইতা, এরা নিজরে জিনা থাকি বাঁচাইতা, এরা নিজরে এই ধরনের গুনার খাস থাকি বাঁচাইতা, এবং অন্যান্য জাতি জনগোষ্ঠীর কাছে একটা নিদর্শন রাখতা যে এই উম্মতর ছেলেমেয়েরা তারা হারাম রিলেশনশিপও যায় না। আজকে দুর্ভাগ্যের ব্যাপার, আমরার ছেলেমেয়েরা হারাম রিলেশনশিপও প্রত্যেকটা স্কুলও, প্রত্যেকটা কলেজও, প্রত্যেকটা ইউনিভার্সিটির আপনার ছেলেমেয়েরার মধ্যে হারাম রিলেশনশিপ, এমনকি জিনার অবস্থা পর্যন্ত পৌঁছে যায়। এর কারণ কিতা? কারণ হইল গিয়া যে আমরার ছেলেমেয়েরারে পর্যাপ্ত পরিমাণে দিনর জ্ঞান দেয়ার না, আমরার ছেলেমেয়েরা পর্যাপ্ত পরিমাণে দিনর জ্ঞান পার না। তো প্রথমত তারার পর্যাপ্ত পরিমাণে দিনর জ্ঞানের ব্যবস্থা করতাম, উলামা একরামর লগে তারার সম্পর্ক করাইতাম, দিনী কিতাব হল তারারে পড়াইতাম, উলামা একরামর তত্ত্বাবধানে দিনী তরবিয়ত তারার করাইতাম। আর আমরা মা বাবা যারা, আমরারও দায়িত্ব যে আমরার ছেলেমেয়েরারে আমরা অন্তত যখন তারা বালিগ হইন তারারে বুঝাইতাম যে তুমি তোমার ইজ্জতের হেফাজত করিও। প্রত্যেক বাবার দায়িত্ব নিজের ছেলেরে বুঝানি যে তুমি তোমার যৌবনের হেফাজত করিও। প্রত্যেক মার দায়িত্ব নিজের মেয়েরে বুঝানি তুমি তোমার যৌবনের হেফাজত করিও। আল্লাহ তাআলা কত সুন্দর আন্দাজে কোরআনে পাক এই তরবিয়ত করছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ তাআলা কিভাবে তরবিয়ত করছেন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম,
হে নবী আপনি মুমিনিন হলরে কইন যে তুমি তাই তোমার তান দৃষ্টিরে নিচে রাখিও, গায়ের মাহরামর দিকে দেখিও না। কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন, হে নবী আপনি মুমিন মহিলা হলরে কইন তারাও যাতে তারার দৃষ্টিরে নিচে রাখে। ওটার নাম হইল ইসলাম, ওটা হইল কোরআনের তরবিয়ত। আমরা আমরার ছেলেমেয়েরারে আজকে সেই তরবিয়ত করিয়ার না, যার কারণে আমরা প্রত্যেকে ভুক্তভোগী। তাই আমি বিশেষ করে গার্জিয়ান যারা, আমি অনুরোধ করবো আপনার ছেলেমেয়েরারে বুঝায় এবং তারারে দিনী শিক্ষা দেন, তারারে দিনী পরিবেশ দেন, তারারে উলামা একরামর সম্পর্কে লগে সম্পর্কিত করইন, আউলিয়া একরামর লগে সম্পর্কিত করইন, জিক্রর লগে জড়িয়া দেন। এইগুলা ও জিনিস যে জিনিস দ্বারা মানুষে গুনাহ থাকি বাঁচাইতে পারে। একটা আমি কইছিলাম দাজ্জালি ফিতনা তাকে ইমানের হেফাজত কিলা, প্রোটেক্টেড মাহল, প্রোটেক্টেড পরিবেশও আপনি ঢুকি যাইতা, যেটা আসহাবে কাহাফের ঘটনার দ্বারা আল্লাহ তাআলা দেখাইছেন। এখন আপনি সব তো আর মাদ্রাসা তাইতা নাই, মাত্র 1%, 2%, 3% মাদ্রাসা তাইবা, বাকি আপনার 95-6% পপুলেশনের কিতা করতা, তারা ইমানের হেফাজত কিভাবে করতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তরিকা বর্ণনা করিয়া দিলেইছেন। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। হে নবী আপনি আপনার উপরে যে কিতাব অবতরণ করা হয়েছে ওটা তিলাওয়াত করুন। কোরআনের তিলাওয়াত, কোরআনের সাহারা, অর্থাৎ কোরআনের দর্শ এবং কোরআনের তরবিয়ত লইতা আমরা যুব সমাজ এবং প্রত্যেক মুসলমানের লাগি কোরআন বুঝা এবং বুঝার মেহনত করা জরুরি, যার দ্বারা আমরা নিজের তরবিয়ত করতাম পারি এবং দিনের উপরে আমরা থাকতাম পারি, গুনাহ থেকে বাঁচতাম পারি। এটা প্রোটেকশন, এটা পিপিই কিট। যেভাবে কোভিডের সময় আমরা দেখছি, ইয়া তো আমরা গড়ে রইতাম, আর যদি বারইতে হয় আইসিউত কোনো পেশেন্ট আছেন তান দ্বারও যাইতে হয়, আরও কোনো বেমারি আছেন তান দ্বারও যাইতে হয়, পিপিই কিট লাগাইতে লাগবো, মাস্ক লাগাইতে লাগবো, গ্লাভস লাগাইতে লাগবো, ফুল প্রোটেক্টেড হইয়া আপনার বারইতে লাগবো। আমরার বর্তমান যে পরিবেশ, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ হোক বা জব প্লেস যেগুলো সেইগুলার পরিবেশ হোক বা যেগুলা ওয়ার্ক প্লেস যেখানেও আপনি কাজ করেন তা কইন, আজকের যে পরিবেশ যেটা দাজ্জালি ফিতনা চতুর্দিকে, যেখানে উরিয়ানিয়ত, যেখানে নগ্নতা, যেখানে বেহায়াই, যেখানে নির্লজ্জতা, যেখানে অশালীনতা, যে চতুর্দিকে আপনার বদ্দিনী নিজাম, এটা তাকে বাঁচিতে হইলে আপনার কোরআনের তরবিয়ত লাগবে, 1 নম্বর। 2 নম্বর, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। প্রথম কোরআনের তরবিয়ত লাগবো, উলামার লগে নিজরে জুড়ইন, মাদারিসের লগে জুড়ইন। 2 নম্বর, ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আপনি নিজরে আটকাইয়া রাখইন ওলা মানুষের লগে যারা দিন রাত আল্লাহরে ডাকইন, দিন রাত আল্লাহর জিকির করইন, দিন রাত আল্লাহরে ইয়াদ করইন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আর আপনার চোখ তারা থেকে ফিরাইবা না। যদিও হুকুম নবীরে খোরাওয়ার, পুরো উম্মতরে খোরাওয়ার, আপনি নিজরে এমন এহলে জিক্র, এহলে ইলম এরার লগে নিজরে জুড়িয়া রাখতা, আউলিয়া একরামর লগে জুড়িয়া রাখতা। আপনি যখন আউলিয়া একরামর লগে নিজরে জুড়িয়া রাখবা, জিক্রর লগে নিজে জড়িত থাকবা, তখন আপনি গুনাহ থেকে বাঁচিবা। কোরআনে পাক আল্লাহ তাআলা ফরমাইতরা, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। যে মানুষে আল্লাহর ইয়াদ তাকি নিজরে দূরে সরাইয়া রাখে, আল্লাহ তাআলা ফরমাইতরা আমি তার লাগি শয়তান একটা লগে লাগাইয়া দেই, এটা তার সঙ্গী বনি যায়। তো এই প্রতিকূল পরিবেশও আপনি কিভাবে নিজরে বাঁচাইতা, নিজের ছেলেমেয়েরারে বাঁচাইতা, ইলমে দিন, ইলম জিক্র, এই দুইও মেহনত লাগবো, তখন আপনি নিজরে বাঁচাইতে পারবা। মাদারিসের লগে জড়িত করইন, খানকাহর লগে জড়িত করইন, আউলিয়ার লগে নিজরে জড়িত করইন, নিজের আওলাদরে জড়িত করইন। তখন গিয়া আমরার ছেলেমেয়েরা এরা দিন বুঝবা, এরা নিজরে সচ্চরিত্রবান বানাইতে পারবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা নির্দেশ দিতরা, ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি তাই জিনার দ্বার লইও না, জিনা করিও না, এইখান কইছেন না, জিনার দ্বার লইও না। দেখা যায় জিনা পর্যন্ত পৌঁছায়, এই বেহায়াই পর্যন্ত পৌঁছায়, এর দ্বার লইও না, এটাকে দূরে থাকো, সেক্সুয়াল গুনাহ থেকে বাঁচাইয়া রাখো। হাদিসের মধ্যে আইছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মানুষে এই কথার গ্যারান্টি দিব, যে মানুষে গ্যারেন্টি দিব হেফাজতর, যেটা তার এই 2 দাঁড় অর্থাৎ মুকর আর 2 ফাওয়ার মাঝখান অর্থাৎ লজ্জাস্থানর, আদমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের গ্যারেন্টি দিমু। 2 জিনিসের যে হেফাজত করি লইব, কোন 2 জিনিস? মুকর হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। বুঝা গেল এই 2 জিনিসের হেফাজত কঠিন। আর সবচেয়ে বেশি মানুষ জাহান্নামের মধ্যে যাইবা এই 2 গুনার কারণে, মুকর গুনার কারণে, লজ্জাস্থানের গুনার কারণে। তিরমিজি শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, মানুষে অনেক সময় এমন কথা কইব সে বুধু হইতো না কিতা কইছে, কিন্তু এই এক শব্দর কারণে সে জাহান্নামের গভীরে গিয়া পতিত হইব। তাই মুকর ব্যাপারে, লজ্জাস্থানের ব্যাপারে আমরা প্রত্যেকের লাগি জরুরি হইল আমরা নিজরে সচেতন রাখতাম, আমরা নিজরে সজাগ রাখতাম এবং নিজের লজ্জাস্থান এবং মুকর হেফাজত করতাম।
কথা দীর্ঘ হয়ে যাইব, আমি সময়ও আমার কমিজার। আমরা দুনিয়াত কোন কারণে আইছি? আমরা দুনিয়াত শুধু এই 50 এবং 60 বছর বা 70 বছরের একটা জীবনটা অতিবাহিত করাতে আমরা আইছি না। আমরা জীবনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে। আমরা জীবনের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে, আমরা জীবনের টার্গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে সন্তুষ্ট করা, তানে রাজি করা। কিভাবে রাজি করতাম? তান অনুসরণের মাধ্যমে, তান দাসত্বের মাধ্যমে, তান গোলামির মাধ্যমে, তান খতামতো জীবন অতিবাহিত করার মাধ্যমে একজন ভালো মানুষ হিসাবে, সভ্য মানুষ হিসাবে জীবন অতিবাহিত করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে আমরা সন্তুষ্ট করতাম। ইসলাম ও জিনিসের নাম। ইসলাম শব্দের অর্থ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হয়ে যাওয়া। আপনার কোনো মর্জি থাকতো না, আপনার কোনো ইচ্ছা, আপনার কোনো মত, আপনি আপনার মর্জিতে জীবন অতিবাহিত করতে না। আপনার জীবনের প্রত্যেকটা ডিসিশন, প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা কাজ, আপনার জীবনের প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশের সামনে রাখিয়া হইত। ওটার নাম ইসলাম। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে বড় ইহসান করছেন যে আল্লাহ তাআলারে রাজি কিভাবে করতাম, কিভাবে নিজরে ভালো এবং আদর্শ মানুষ বানাইতাম। এর লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে রাসূল হল প্রেরণ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপরে বড় দয়া করছেন, ইহসান করছেন যে আল্লাহ তাআলা মানুষটাকে কিছু রাসূল হল ফাটাইছেন যারা কোরআনে পাক তিলাওয়াত করিয়া শুনাইবা, কোরআনের শিক্ষা দিবা, হিকমতের শিক্ষা দিবা, মানুষরে পাক করবা। অন্যদিকে আল্লাহ তাআলা কোরআনে পাক অবতরণ করছেন, যেটা আল্লাহ তাআলার কালাম এবং যেটা আল্লাহ তাআলার আমাদের উপরে নিয়ামত এবং যেটার শুকর আদা করা আল্লাহ তাআলা শিখাইছেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সমগ্র প্রশংসা ও আল্লাহর, যাইন তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল কিতাব অর্থাৎ কোরআন অবতরণ করছেন, কোরআন নাজিল করছেন। তো কোরআন এবং এই কোরআনের যে বর্ণনা করিয়া এবং কোরআন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। তো এই কোরআনে পাক এবং এই কোরআনে পাকরে বুঝাইয়া দিবার লাগিয়া, ব্যাখ্যা করিয়া দিবার লাগিয়া, মানুষের সামনে পুরাপুরিভাবে আল্লাহ তাআলার কথাগুলা তুলিয়া দরবার লাগিয়া এবং নিজের জীবন ও জীবন আদর্শর দ্বারা মানুষরে কোরআনের শিক্ষা দিবার লাগিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হল ফাটাইছেন। তো এই কোরআন এবং রাসূল এরা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আমরার উপরে ইহসান। যদি আজকে কোরআন আইতো না, যদি আজকে আল্লাহ তাআলা রাসূল ফাটাইতা না, তো আমরা হিদায়াত পাইলাম না ওনে, আমরা সঠিক রাস্তা পাইলাম না ওনে। আমরা কিভাবে জীবন অতিবাহিত করলে আমরা আল্লাহ আমরার উপরে রাজি হইবা, সন্তুষ্ট হইবা, এই কথা আমরা বুঝতাম পারলাম না ওনে। তো আল্লাহ তাআলার বড় ইহসান আমরার উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব ফাটাইছেন, রাসূল ফাটাইছেন, আল্লাহ তাআলা এই দিন দিছেন, আল্লাহ তাআলা শরীয়ত দিছেন, এইগুলা আমরার উপরে বুঝা নাই। আমরা অনেকে মনে করি দিন শরীয়ত এইগুলা আমরার উপরে বুঝা, এইগুলা বুঝা নাই। এইগুলা আল্লাহ তাআলার রহমত, এইগুলা আল্লাহ তাআলার দয়া। দিন এবং শরীয়ত ও কারণে যে সভ্য হিসাবে আমরা আমরার জীবনটা অতিবাহিত করতাম, ভালো মানুষ হিসাবে আমরার জীবনটা অতিবাহিত করতাম, উত্তম চরিত্রবান হিসাবে আমরার জীবনটা অতিবাহিত করতাম, আল্লাহর দাসত্ব করিয়া আমরার জীবনটা অতিবাহিত করতাম। এর লাগিয়া এই দিন এবং শরীয়ত, দিন ও শরীয়তে আমরার অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা, মনের খাহিশ অনেক কিছু আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জিনিসটাকে মানুষরে আটকাইছেন না, মানুষরে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা খাহিশাত ওগুলারে সভ্য উপায়ে সঠিক রাস্তায় অর্জন করার রাস্তা দেখাইয়া দিছেন দিনের মাধ্যমে, শরীয়তের মাধ্যমে। অসংখ্য উদাহরণ আছে, আমি সেই দিকে বিস্তারিত আলোচনা করার যাইতাম না। তো আমিও কথা কইতাম স্যার যে দিন শরীয়ত এইগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ইহসান, বড় দয়া আমরার উপরে। আজকে এই দিনের কারণে আমরা ভালো মানুষ হিসাবে নিজরে গড়িয়া তুলতাম পারমু, নিজের সভ্য হিসাবে গড়িয়া তুলতাম পারমু, দায়িত্বশীল হিসাবে নিজরে গড়িয়া তুলতাম পারমু। আর এই দায়িত্বশীলতা, যে দায়িত্বশীলতা আল্লাহ তাআলার প্রতি, কোরআনের প্রথম আয়াতেও আল্লাহ তাআলা এই দায়িত্বশীলতার শিক্ষা দিছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রতিপালকের নাম নিয়ে পড়ো, আল্লাহ তাআলার নাম লইয়া পড়িতা।
আপনার ফড়াটা এটা অ্যাকাউন্টেবল টু আল্লাহ। আপনার ফড়া এবং আপনার ফড়ার দ্বারা যেটা আপনি অর্জন করবা এটা দায়বদ্ধ থাকতো আল্লাহর প্রতি। আপনার শিক্ষা দায়বদ্ধ থাকতো আল্লাহর প্রতি, আপনার জীবন দায়বদ্ধ থাকতো আল্লাহর প্রতি। জীবনের প্রতিটা মুহূর্তে আপনি এই কথা মনে করতা যে আমি আল্লাহর গোলাম এবং আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে লাগবো। যেটারে আপনি নজরিয়ায় আখেরাত হইন, ফিকরে আখেরাত হইন, আখেরাতর আকিদা হইন, যেটার দ্বারা এই উম্মতর মধ্যে পরিবর্তন আনা হয়েছে এবং মানুষরে পূর্ণাঙ্গ এবং আদর্শ সভ্য মানুষ হিসাবে গড়িয়া তোলা হয়েছে। নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগ তশরিফ আনসলা সেই যুগের হালাত দেখুন। সেই যুগ মানুষ তার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যরে জানতো না, মানুষ স্বার্থপর আসলো। মানুষে মনে করতো যে আমরা যে জীবন অতিবাহিত করি আর ওটাও আমরা আলটিমেট লাইফ। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। মানুষে কথা কইতো যে আমরা এই দুনিয়ার জীবন যেটা আমরা জীবিত আছি এবং যেখানে আমরা মরমু ওটাও আমরার জীবন, আর কিচ্ছু নাই। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা আর উঠানি হইতো না। তারার কাছে ফিকরে আখিরাত আসলো না, আকিদায় আখিরাত আসলো না। যার কারণে তো তারা মনে করতো এই জীবন পাইছি 60 বছরের 50 বছরের জীবন, ওটারে উপভোগ করো। এই জীবন ওখানে যত দৌলত জমা করতে পারো করো, এর লাগি নৈতিকভাবে হোক অনৈতিকভাবে হোক যেভাবে করতে লাগে এই দুনিয়ার উপরে আইয়াসি করো, কারণ জবাব তো কেউরে দেওয়া লাগতো না। এই নজরিয়া আসলো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে মানুষরে আকিদা আখিরাতর ফিক্র এর ট্রেনিং দিছ, এর তরবিয়ত করছো যে তোমার এই জীবন আসল জীবন নাই। এই জীবন আল্লাহ তাআলা দিছেন পরীক্ষার জীবন। তুমি ভালো মানুষ হিসাবে নিজের জীবন অতিবাহিত করতায়, তুমি তোমার ইমান প্রমাণিত করতায়, তুমি আমলে সালেহ এই জীবনও করতায়, ভালো কাজ করতায়, সৎ কাজ করতায়, আল্লাহরে রাজি করতায়, যাতে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে তুমি এমনভাবে খাড়া হইতে পারো যে আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট থাকেন। এই ফিক্র এই চিন্তা প্রত্যেক মানুষের মধ্যে থাকতে লাগবো। আর এটা ও চিন্তা যে চিন্তার দ্বারা পুরা সমাজ পরিবর্তন হয়েছে, পুরা এক সুসংগঠিত এই উম্মত এক সুসংগঠিত উম্মত হিসাবে গঠিত হয়েছে, সাহাবা একরামর জমাত গঠিত হয়েছে। আরব জাতি যারা জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আসলো না, তারার মধ্যে থাকি বারোয়া সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের এমনভাবে গঠিত করছেন যে এখন তারার জীবন, তারার মরণ, তারার সব কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের লাগি কুরবান হয়ে গেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা তার জান এবং মাল ক্রয় করে লইছেন জান্নাতের বিনিময়ে। তো জান্নাত যাওয়া, জান্নাত আমরা কিভাবে যাইমু? জান্নাত যাইতে হইলে আমরার জান, আমরার মাল, আমরার ইচ্ছা, আমরার মত, আমরার এক্সপেকটেশন, আমরার ডিজায়ার্স এভরিথিং আপনি আল্লাহর লাগি কুরবান করতে লাগবো, অর্থাৎ আল্লাহর অনুসরণে আপনার জীবনটা অতিবাহিত করতে লাগবো। আমার দোস্ত তখন এটা কোন সময় সম্ভব হইব, কিভাবে আমরা বুঝবো? এর লাগে ইলম দরকার, ইলম দরকার, দিনের জ্ঞান অর্জন করা দরকার। তো আমি আপনার সামনে হাদিস পড়েছিলাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। উলামা একরাম এইটারে দুই ভাগে ভাগ করছেন। একটা হইল সব মুসলমানের লাগি, খেব এটা থাকি বাকি না। এটা হইল ফরজে আইন, যেটারে দিনের বেসিক জ্ঞান খোয়া হয়, বুনিয়াদী জ্ঞান খোয়া হয়। উলামা একরামে লেখছেন যে পরিমাণ জ্ঞান না হইলে আপনি দিন ও শরীয়তের উপরে চলতে পারতেন না, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, ফরজে আইন। যেমন নামাজ না জানলে, নামাজের ইলম না থাকলে আপনি নামাজ পড়িতে পারতেন না। যেমন রোজার ইলম না থাকলে রোজা রাখতে পারতেন না। যেমন খেরোর উপরে যদি জাকাত ফরজ হয় তার লাগি জাকাতের ইলম অর্জন করাও ফরজ। খেরোর উপরে হজ ফরজ হইলে তার লাগি হজ শিকা ফরজ। ঠিক এইভাবে কেউ ব্যবসা বাণিজ্য করলে ব্যবসা বাণিজ্য হালাল হারাম সম্পর্কে জানা তার লাগি ফরজ। যে মানুষে বিবাহ করে তার লাগি বিবাহিত জীবনের দায়িত্ব কিতা এটা জানা ফরজ। পাত্রর লাগি, পাত্রীর লাগি অসংখ্য জিনিস আছে এইরকম। তো যে সমস্ত জ্ঞান ছাড়া আমরা জীবনে দিনের উপরে শরীয়তের উপরে চালাইতাম পারতাম না, সেই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, ফরজে আইন। যেভাবে নমাজ ফরজ, যেভাবে রোজা ফরজ। আর আরেক লেভেল হইল অ্যাডভান্স লেভেল, যেটা সবার লাগে সম্ভব নয়, অর্থাৎ এক্সপার্ট হওয়া, স্পেশালাইজড, একটু স্পেশালিস্ট হওয়া, স্পেশালাইজড নলেজ, যেটার লাগি কিছু সংখ্যক মানুষে সেই ইলম অর্জন করতা, যেটারে আমরা উলামা একরামে ফরজে কিফায়া কইছেন। সমাজের কিছু মানুষ আলিম বনতা, সমাজের কিছু মানুষ দিনী মাদারিসও যাইতা, এরা পুরাপুরিভাবে গেহরাইয়ের সাথে গভীরতার সাথে দিনের জ্ঞান অর্জন করতা। যার লাগি আমরা এই মাদারিস, এই দিনী মাদারিস
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় ইহসান আমরার উপরে। এই দিনী মাদারিসগুলার কারণে ইয়তিমর মাল ইয়তিম খারে কয়, ইয়তিম হইল ও নাবালিগ বাচ্চা যার বাবা মারা গেছে। বাবা মারা গেছে, নাবালিগ বাচ্চা বোঝা গেল মিরাসর ব্যাপার আছে। বাহ্যিকতা, একজন মানুষ যখন মারা যাইব, একজন মানুষ মারা যাওয়ার পরে দেখুন প্রত্যেক মানুষের দুনিয়াত কিছু না কিছু মালিকানা আছে, কম থাকুক বেশি থাকুক, আর না হইলেও আমরার খাফড়র মালিক আমরা। তো এক মানুষের মালিকানার মধ্যে টেকা আছে, পয়সা আছে, জমিন আছে, মিরাস আছে, বিজনেস আছে, অনেক কিছু আছে। এখন এক মানুষ মারা যাওয়ার পরে এই মালর মালিক সে হইবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় স্পষ্ট বিধান এর ব্যাপারে বর্ণনা করিয়া দিছেন যে মানুষ মারা যাওয়ার পরে এই মালর মালিক তার উত্তরাধিকারী হইবা এবং কোন পরিমাণে হইবা এটাও আল্লাহ তাআলা বর্ণনা করিয়া দিলেছেন। সুতরাং মানুষ মারা যাওয়ার পরে খেয়রে মালিক বানাইতে লাগে না, নামজারি করিয়া মালিক বানাইতে লাগে না, আল্লাহ তাআলা অটোমেটিক মালিক বানাইয়া দিলেছেন। একজন মারা যাইবা, যারা উত্তরাধিকারী থাকবা এরা অটোমেটিক মালিক হয়ে যাইবা। এতে বোঝা গেল যখন উত্তরাধিকারী অটোমেটিক মালিক হয়ে যাইবা তখন দায়িত্ব কিতা আমরার উপরে, দায়িত্ব হইল মালগুলা প্রত্যেক উত্তরাধিকারীর কাছে তার হক হিসাবে পৌঁছাইয়া দেওয়া। নতুবা কিতা হইব, নতুবা আমার কাছে যদি অন্যর হক থাকে, অন্যর মাল থাকে, তো যতদিন আমি এটা উপভোগ করবো, এটা আমি কিতা করবো, এটা হারাম খাইবো। কোরআনে পাক আল্লাহ তাআলা ইয়তিমর কথা কইছেন, আসলে হুকুমটা সবর ব্যাপারে। ইয়তিমর কথা ও কারণে কইছেন যে ইয়তিমে তো মাতি তো পারতো না, নাবালিগ বাচ্চা তারে ঠগিয়া সবে নিবাগি, হ্যাঁ নাবালিগ বাচ্চা মাতি তো পারে না, বা যে রক্ষণাবেক্ষণ করে হেও মনে করবো নাবালিগ বাচ্চা আছে তার সম্পত্তিতে আমি কয়েকদিন খুব খাইলাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়তিমর কথা বিশেষভাবে বর্ণনা করছেন। বাকি হুকুমটা সবর ক্ষেত্রে। একজন মানুষ মারা যাওয়ার পরে উলামা ইকরাম হল আসইনি কেন, প্রত্যেক মানুষের দায়িত্ব হইল, আমরা মানুষ মারা যাওয়ার পরে দৌড় দি মেসাবর গেছে গিয়া জিকায় বলে ও নমাজ 5 ওয়াক্ত রইছিল, 10 ওয়াক্ত রইছিল, কিতা কফরা দিতাম, রোজা 5-10টা রইছিল, কিতা করতাম, বেশি কি গুইনো জিকাইতা, আর আরো কেউ কেউ গিয়া জিকাই খতম পড়াইতাম আর ও সিন্নি করতাম। কিন্তু আমরার লাগি জরুরি হইল যখনও কোনো মানুষ মারা যায়, আমরার লাগি জরুরি হইল গিয়া উলামা ইকরামের জিকাইতাম যে তার সম্পত্তি কিভাবে বন্টন হইব। একজন মানুষ মারা যাওয়ার পরে তার মালর 4টা হক, তান কাফন দাফন হইতো, বাদে তান যদি খরচ থাকে, খরচের মধ্যে বিবির মোহরও ইনক্লুডেড, যদি বিবির নিজের স্ত্রীর মোহর দেন না, এবং এটাও একটা বড় নির্লজ্জতা আমরার সমাজও, আমরা বিয়া করে স্ত্রীর মোহর দেই না, আর মারা যাওয়ার পরে আরো কয়জনে ওগুন মাফ করাইবা, এটা লজ্জার বিষয়। যারা বিয়া করছেন নিয়ম হইল বিয়ার দিন মোহর দিলেই তা পারছেন না, ধীরে ধীরে দেন, ইনস্টলমেন্ট হিসাবে দেন, কিন্তু আমরা কি তা নির্লজ্জতা দেখাই কেন? তো একজন মানুষ মারা যাওয়ার পরে খরচ আদায় করা হইতো, ইনক্লুডিং মোহর দেওয়া হইতো। আরও কোনো দোকানও খরচ রয়েছে, টাইলস আনছলা ও বাকি রয়েছে, সিমেন্ট আনছলা বাকি রয়েছে, চাউলের দোকানও বাকি রয়েছে, এই সবগুলো ফুরা করা হইতো। এরপরে ওসিয়ত থাকলে ওসিয়ত ফুরা করা হইতো। আর 4 নম্বর হইল যে মাল যেগুলা বাকি রয়েছে এইগুলা উত্তরাধিকারীর মধ্যে যেভাবে আল্লাহ তাআলা কইছেন বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাইল উম্মাহ, কিতাব ও সুন্নত এবং ইজমাই উম্মতের ভিত্তিতে, অর্থাৎ শরীয়তের ভিত্তিতে এই উম্মতের উত্তরাধিকারী সকলের মধ্যে বন্টন করা হইতো। আমরা সমাজও আজকে আমরা হয়তো নামাজের ক্ষেত্রে মুসলমান হয়ে গেছি, হজর ক্ষেত্রে মুসলমান হয়ে গেছি, আপনার তকিফ ইন্দিয়া তসবিহাত লইয়া বা লম্বা কুর্তা লাগাইয়া হয়তো মুসলমান হয়ে গেছি। মিরাসের ক্ষেত্রে আমরা এখনো মুসলমান নাই, উপার্জনের ক্ষেত্রে এখনো আমরা মুসলমান নাই, সামাজিক ক্ষেত্রে এখনো মুসলমান নাই, হুকুকের ক্ষেত্রে এখনো মুসলমান নাই, আত্মীয়তার ক্ষেত্রে এখনো মুসলমান নাই। আমরা এখনো হারামের মধ্যে লিপ্ত। লম্বা কুর্তাও আছে, তকিও আছে, তসবিও আছে, জমাতও আছে, চিল্লাও আছে, খানকাও আছে, সব আছে, কিন্তু লগে মিরাসর ক্ষেত্রে কপটতা, মিরাসর ক্ষেত্রে আপনার দুর্নীতি, এগুলাও আছে। এই উম্মত মিরাসর ক্ষেত্রে সঠিক হইতে লাগবো, মিরাসর ক্ষেত্রে এই উম্মতে নিজরে সংশোধন করতে লাগবো। আমি শুরুত কইছিলাম নিজরে সংশোধন করার নিয়তে শুনুন, মিরাসর ক্ষেত্রে সংশোধন করুন নিজরে। আমার কাছে একটা ফতোয়া আইছে 1956 ইংরেজির ফতোয়া, আজ 2025 এখনো জি হয়েছে না, বন্টন হয়েছে না। এই হালত আমরা মিরাস বন্টন হইতো না, ঝগড়া হইব, মিরাস বন্টন হইতো না, বেবরকতি হইব, আর লোকে গুণা যে গুণ হইব হি কিন্তু আর হইব। একজন বনির হক দিতরা না, বাইর হক দিতরা না, স্বামী মারা গেছে স্ত্রীর হক দিতরা না, বলে এই বেটি তো অন্য ভাই বিয়া করিয়া যাইবা কি, বিয়া করতা তো যদি স্ত্রী যুবতী থাকেন আর স্বামী মারা যায়, দায়িত্ব হইল বা তালাক প্রাপ্ত হইন, তো দায়িত্ব হইল প্রত্যেক মানুষের গার্জেন্টের যে স্ত্রীরে অন্যদিকে বিবাহ দেওয়া। তো স্বামী মারা গেছে স্ত্রী, এখন এই স্ত্রীও কিতা পাইবা 8 বাটর 1 বাট বা 4 বাটর 1 বাট যেভাবে হোক পাইবা, এটা দিতে লাগবো, বনির হক দেওয়া লাগবো। এখানে যদি আমরা এই লজিক চালাই
যে বিয়া দিতে সময় বাক্কা পয়সা দিয়া খরচিয়া দিলাম, মাল সামান দিলাম, আরো ওটা দিলাম, আবো দেওয়া লাগবো নি, এরকম যদি কেউ প্রশ্ন করে এর দ্বারা ইমানও যাওয়ার চান্স আছে। কারণ আপনি আল্লাহ তাআলার ফয়সলার উপরে প্রশ্নবোধক চিহ্ন লাগাইতরা। কিন্তু আমি কইছি যে আমরা নমাজ রোজা পর্যন্ত মুসলমান, মিরাসর ব্যাপারে আমরা মুসলমান নাই। ইসলাম অর্থ আল্লাহর সামনে নত হওয়া, ইসলাম অর্থ নিজের মর্জি মতো নাই, আল্লাহর মর্জি মতো জীবন অতিবাহিত করা। আপনার ইনকাম আল্লাহর মর্জি মতো হইতো, খরচ আল্লাহর মর্জি মতো হইতো, মিরাস বন্টন আল্লাহর মর্জি মতো হইতো, ওটার নাম ইসলাম। আপনার চরিত্র আল্লাহর মর্জি মতো হইতো, আপনার বিহেভিয়ার, আপনার আখলাক, আপনার অন্যর প্রতি যে ব্যবহার, এগুলা আল্লাহর মর্জি মতো হইতো। আমার দোস্ত হল মিরাসর ব্যাপারে কোনো গাফলত করবা না। কারণ এটা ও গুণা যে গুনার দ্বারা আপনার পাহাড় পরিমাণ নেকি অকল জ্বলি যাইব, শেষ হয়ে যাইব। যেভাবে কিছু নেকির দ্বারা গুনাহ অকল শেষ হয়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ তাআলা ফরমাইছেন। ওভাবে কিছু ওলা গুনাহ আছে যেগুলার দ্বারা আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এরকম হয় হাবতে আমাল বেকার হয়। তো আমি হাদিস পড়িছিলাম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা এই হুকুকের ব্যাপারে, মান কানাত ইনদাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও মিন শাই, বুখারী শরীফের রিওয়ায়াত। কেউর যদি তোমার ভাইয়ের উপরে কোনো জুলুম তাকিয়া থাকে বা কোনো হক তাকিয়া থাকে, ইজ্জতর ব্যাপারে হোক বা মালর ব্যাপারে হোক, মালর ব্যাপারে পয়সা খরচ আনছেন ঘুরাইয়া দিছেন না, বা জমিন ঠগিয়া খাইলাইছেন, বা অন্যর জমিনও আপনি নাজায়েজ দখল এবং কবজা করছেন, বা মিরাস অপনির হক আসলো আপনি সেটা নিজের তলে দাবিয়া বই রইছেন, এইভাবে যদি কোনো কিচ্ছু থাকে, বা অন্যরে মুখ দিয়া গালি দিছেন, অন্যর কোনোদিন অপমান করছেন, অন্যরে কোনোদিন মুখ দিয়া কষ্ট দিছেন, এইরকম যদি কোনো কিচ্ছু আপনার কাছে থাকে, তাহলে কাবল ফালিয়াতাহাল্লাল মিনহুল ইয়াউম, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আজকে এই হক হালাল করো, অর্থাৎ আজকে ওটা পরিশোধ করো। কাবলা আল্লাহ ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, সেই দিন আবার আগে যেদিন কোনো পয়সা থাকতো না, কোনো টাকা থাকতো না। আল্লাহ তাআলা দেখুন, আল্লাহ তাআলার নিজাম হইল যে ইনসাফ হইতো, কিয়ামতের দিন সবার লগে ইনসাফ হইব। আপনারা বুখারী শরীফের শেষ রিওয়ায়াত আপনারা শুনবা, ইমাম বুখারী আলাইহি রাহমায় বাব কায়েম করছেন, বাবুন ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া ইন্না আ'মালা বানি আদম ইউজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা কিয়ামতের দিন ইনসাফের পাল্লা কায়েম করা হইব, সবার লগে ইনসাফ করা হইব, আমাল হলরে ওজন করা হইব, আমাল হলরে তুলা হইব, কেউর আমল লুকাইতো নাই। মানুষে দেখবো যে সব কিছু জাহির হয়ে গেছে, নামায় আমল সামনে আই গেছে, পুরা রেকর্ড সামনে আই গেছে, মানুষ বিচলিত হইব মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কোন ধরনের কিতাব, এটা ছোট বড় কোনো কিছু ছাড়ছে না। অমুক তারিখ ওঠার সময় আপনি কিতাব করছেন, সব কিছু এখানে লেখা আছে, সব কিছু রেকর্ডেড আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষে যা কিছু করছে সব কিছু সেই জায়গা একবারে উপস্থিত পাইব। আল্লাহ তাআলা ফরমাইতরা ইনসাফর ফাল্লা আমি কায়েম করমু, ইনসাফ হইব, খেউরের লগে জুলুম হইতো নাই, ওয়াহুম লা ইউজলামুন, খেউরের লগে জুলুম হইতো নাই। এখন যে মানুষের জমিন একজনে দুনিয়াত মারিয়া খাই লাইছে আর দুনিয়াত তারে পরিশোধ করা হইছে না, কিয়ামতের দিন কিতা আল্লাহ এমনি ছাড়ি দিবানি? এমনি ছাড়তা নাই। তো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যদি খেউরের মালর ব্যাপারে হোক বা ইজ্জতর ব্যাপারে হোক, আপনার যদি খেউরের উপরে জুলুম থাকে, তাহলে আজ দুনিয়াত যেন টাকা দিয়ে আপনি পরিশোধ করতে পারবা। একজনের দোকানও বাকি রয়েছে, দিছইন না ওগুন দিলাই, খরচ আনছেন দিছইন না ওগুন দিলাই, ঠগিয়া জমিন বেচি লাইছিল ওগুন ঘুরাইয়া দিলাই, বনির হক আপনার তলে আছে ওগুন ঘুরাইয়া দিলাই, আজকে দিতে পারবা, আজকে দিতে পারবা। খাইল কিয়ামতের দিন যেদিন যাইবা, যেদিন কোনো টাকা থাকতো না, কিন্তু আল্লাহ তাআলা ইনসাফ করবা, সেদিনও ঘুরাইয়া দেওয়া লাগবো। কিভাবে ঘুরাইয়া দিবা? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা ইন কানা লাহু আমালুন সালিহ উখিযা মিনহু বিকদরি মাজলামাতি, যদি এই মানুষের, যে মানুষে জুলুম করছে, যে মানুষে হক মারিয়া খাইছে, যদি তার কোনো নেকি থাকে, আল্লাহ তাআলা তার নেকি দিয়া এগুলারে পরিশোধ করবা। টাকা তো নাই, নেকি দিয়া পরিশোধ করবা। এখন দেখা গেল নেকি শেষ হয়ে গেছে, এখন কিতা করা? নেকি শেষ হয়ে গেছে। ওয়া ইল্লাম ইয়াকুন হাসানাত, যদি তার কোনো নেকি থাকে না, উখিযা মিন সাইয়্যাতি সাহিবি, তো যার হে হক মারছে তার গুনাহ হল লওয়া হইব, আর লইয়া ফাহুমিলা আলাইহি, যে হক মারছে তার উপরে ডালিয়ে দেওয়া হইব। অন্য রিওয়ায়াত আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে সাহাবা একরামরে উদ্দেশ্য করিয়া ফরমাইতরা, জানোনি সবচেয়ে বড় গরীব এবং মুফলিস কে? সেই ব্যক্তি যে কিয়ামতের দিন পাহাড় সম নেকি হল লইয়া আইব, অসংখ্য নামাজ, তাহাজ্জুদ, জামাত ওয়াক্ত লাগানি, সদকা খয়রাত করা,
প্রায় 100টা উমরা করা আর 10 বার হজ করা, অসংখ্য এরকম নেকি অকল আছে, লইয়া আইব। আবার পরে দেখা যাইব তার অনেক ফরিয়াদি অকল আছে, বইনে বারোইয়া খর ইয়া আমারে হক দিছে না, আরো এলাকার আরো কোনো মানুষে বারোইয়া খর আমার রাস্তা বড় আসলো ওই মানুষে আটাই লাইছে, আরো কোনো মানুষে বারোইয়া কইব আমার জমিনের আইলি মানুষে ঠেলাই লাইছে, আরো দোকানদারে বারোইয়া কইব আমার বেজান সামান নিছে কিন্তু পয়সা দিছে না, আরো কোনো মানুষ বারোইয়া কইব যে আমারে বড় গালাগালি করছে, আরো কোনো মানুষে বারোইয়া কইব যে বিচারক গিয়া আমার উপরে নির্যাতন করছে, আমার উপরে অত্যাচার করছে। তো আমার দোস্ত হল, বুজুর্গ হল, এইভাবে বিভিন্ন ফরিয়াদ হল আইব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ করবা। কিভাবে ইনসাফ করবা? এই নেকি দিতে থাকবা, দিতে থাকবা, দিতে থাকবা। এক সময় আইব নেকি শেষ হয়ে যাইব, তখন কিতা করবা? হকদার হকলর গুনাহ তার উপরে ডালিয়া হইব। এখন দেখা যাইব তারই পাহাড় সম নেকি নেকি রইছে না, তারে জাহান্নামর আগুন দেওয়া হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমার দোস্ত হল, এটা ও গুনাহ যে গুনার দ্বারা আপনার কিতা হয়, নেকি ধ্বংস হয়ে যায়, নেকি শেষ হয়ে যায়। তাই আমার দোস্ত হল, বুজুর্গ হল, হকর ব্যাপারে নিজে সচেতন হইন, হকর ব্যাপারে নিজরে বাঁচাইন, যাতে অন্যর উপরে কোনো ধরনের নির্যাতন না হয়, অন্যর উপরে কোনো ধরনের অত্যাচার না হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই একটা কথা কই আমি শেষ করে দিই। আর এখানে সম্মানিত মেহমানান কিরাম হল তশরিফ লইয়া ইতরা, আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়াউফুল কাইলা ইযা কিলতুম, তুমি তাই যখন ওজন করো, ওজন ফুরাফুরি করো, বিজনেসের মধ্যে কোনো ধরনের দুকাবাজি করতে না। আল্লাহ রসুলে ফরমাইতরা মান গাশশা ফালাইসা মিন্না, যে দুকা দিব আমরার মাস্তাকি নাই। আপনি যদি দুকা দেন আপনি আমরার মাস্তাকি নাই, এই উম্মতর মাস্তাকি আপনি নাই। কড়া ধমকি দিছেন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে আরেকটা নির্দেশ আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেটার তোমার জ্ঞান নাই এই ব্যাপারে তুমি বেশ পিছে পড়িও না। অন্য হাদিসও আছে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, মানুষ মিথ্যাবাদী হওয়ার লাগে অতটুকু যথেষ্ট যে যেখান শুনলো ওখানে আগে ফরওয়ার্ড করে দিল। বিশেষ করে যুবকগুলোরে কইয়ার কোনো কথা অথেন্টিকেট না করিয়া আগে বাড়াইও না। আমরা কেউ কিচ্ছু কইলো লগে লগে শুনিয়া কইলাম, কেউর উপরে দোষারোপ করলো বা কোনো দোষ কইলো আমরাও কইলাম হয় মাত হাসা, আগে অথেন্টিকেট করইন, এরপরে আগে বাড়াই। অথেন্টিকেট করার আগে আপনি যদি মাত আগে বাড়াইন আপনিও মিথ্যাবাদী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি তাই জমিনও অহংকারী হইয়া চলিও না, অহংকার থাকি বাঁচিও। দেখুন কিছু গুনাহ জাহিরি, কিছু গুনাহ বাতিনি। জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, তুমি তাই জাহিরি গুনাহ থাকি বাঁচো, বাতিনি গুনাহ থাকি বাঁচো। জাহিরি গুনাহ আমরা অনেকে জানি, মদ খাওয়া, জিনা করা, চুরি করা, এটসেট্রা এটসেট্রা, নামাজ ছাড়া, যাকাত না দেওয়া। কিন্তু বাতিনি অনেক গুনাহ আছে। বাতিনি গুনাহ কিতা? বাতিনি গুনাহ অহংকার করা, হিংসা করা, বিদ্বেষ করা, অন্যের প্রতি খারাপ মানসিকতা রাখা। তো আপনি উত্তম চরিত্র বানইন, নিজের চরিত্ররে উত্তম চরিত্র হিসাবে গঠন করইন, নিজরে আদর্শ মানুষ হিসাবে গঠন করইন, সব ধরনের গুনাহ থাকি নিজরে বাঁচাইয়া রাখইন, নিজরে উম্মতে মুহাম্মদী একজন ভালো রিপ্রেজেন্টেটিভ বানাইন দিনর, যাতে অন্যর কাছে আপনি দিন পৌঁছাইতে পারেন, অন্যর কাছে দিনের কথা আপনি পৌঁছাইতে পারেন। মেহমানে মুকাররম কেন তশরিফ লইয়া আইছেন। আর মাদারিসের ব্যাপারে যেটা আমি কইছি, এই মাদারিসের লগে সম্পর্ক রাখইন, অন্তরের ভিতরে মায়া রাখইন, সাহায্য সহযোগিতা করইন, রাইত উঠিয়া এগুলার লাগে দোয়া করইন। যে পরিমাণ সাহায্য লাগে এই মাদারিসের লাগে সেই পরিমাণ আপনারা সাহায্য করইন, আওলাদ দিয়া, মাল দিয়া, পরামর্শ দিয়া, যেভাবে করা লাগে করইন। আর আমি প্রথমে যে কথা কইছিলাম যে যেগুলো আলোচনা হইব এইগুলোর উপরে আমল করার চেষ্টা করবা এবং নিজের জীবনে পরিবর্তন করার চেষ্টা করবা। কর্মনি হোক জি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহুনাদের বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা এখন পর্যন্ত